হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা নিভা কয়েন করবেন, ঠিক আছে? এবং অনেকে অভিযোগ তুলছেন যে নিভা কয়েনে লগ ইন করতে গেলে ইন্টারনেট পাসওয়ার্ড দেখায়, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে এই ইন্টারনেট পাসওয়ার্ডের সমাধান নিয়ে আসছি, ঠিক আছে? এবং নতুন যারা আছেন, ঠিক আছে, নতুন যারা আছেন তাদের জন্য A to Z গাইডলাইন দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না, ঠিক আছে? এখন আমাদেরকে শুরুতে কি করতে হবে? আমাদেরকে শুরুতে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে সার্চ বাটনে গিয়ে এখানে লিখতে হবে সুপার ভিপিএন, ঠিক আছে? সুপার ভিপিএন লিখে এখানে এই যে দেখেন ফার্স্ট যে সুপার ভিপিএনটা, এই যে এইটা ফার্স্ট ভিপিএন প্রয়োগ, ঠিক আছে? এইটা ডাউনলোড করবেন। আবার এই দুইটার ভিতরে ডাউনলোড করবেন না, এইটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা ডাউনলোড করবেন। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি এটা এখন ওপেন করি। তো অ্যাড আসবে, অ্যাড দেখে নেবেন, ঠিক আছে? একটা দেখে নেবেন। ওকে, এখন আমাদের কি করতে হবে? অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে উপরে এই যে দেখেন বর্তমান জার্মানি দেওয়া আছে। তো আমরা এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পরে আপনাদের এইটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? এই অটো কান্ট্রি এটা সিলেক্ট করা থাকবে। তো আমরা কি করব? এটা জার্মানি সার্ভার দিয়ে দিব, জার্মানি, ঠিক আছে? জার্মানি দেওয়ার পরে কানেকশনে ক্লিক করবো, এটা আমাদের কানেকশন হবে, ঠিক আছে? তো অপেক্ষা করেন। ওকে, আমাদের এটা কানেকশন হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ভিপিএন চালু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাকাউন্ট খোলার পরে আমরা হয়তো লগ ইন করা থাকতে পারে আপনাদের অ্যাকাউন্ট, অথবা লগ ইন নাও থাকতে পারে। তো আমি এটা লগ ইন করা থাকলে আপনারা কি করবেন? লগ আউট করবেন, ঠিক আছে? ডাটা ক্লিয়ার করার দরকার নাই, লগ আউট করবেন। ডাটা ক্লিয়ার করবেন যখন দেখবেন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট মানে কয়েন মাইনিং শেষ, আপনারা কয়েন মাইনিং হচ্ছে না, তখন আপনি ডাটাটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? আবারও বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বোচ্চ গেলে হয়তো এই ভিডিওটা 12 মিনিটের মতো হতে পারে, 12 থেকে 13 মিনিট। এই এক ভিডিওতে অ্যাকাউন্ট খোলা থেকে এবং কয়েন কিভাবে সেল দিবেন A to Z এই ভিডিওতে দেখানো হবে, ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? ওকে, এখন আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নিউ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিয়ে খুললে মোবাইল নাম্বার দিবেন। আর যদি জিমেল দিয়ে খুলতে চান তাহলে জিমেল দিবেন, ঠিক আছে? এখানে জিমেল দিয়ে খুলবো, আমি জিমেল দিচ্ছি। ভিপিএন কিন্তু চালু থাকবে, ভিপিএন বন্ধ থাকবে না। ভিপিএন চালু থাকবে, প্লাস হচ্ছে যে মোবাইল ডাটা, ঠিক আছে? তো তারপরে এখানে আমার আবার নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এখন আমাদের এই জিমেইলে একটা ওটিপি চাই, আমাদেরকে আনতে হবে। ঠিক আছে, আমাদের ওটিপি চলে আসছে। এখানে এখন আমরা ওটিপিটা পেশ করে দিব। এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা যেন অবশ্যই আপনার মনে থাকে, ঠিক আছে? তা আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, তারপর এখানে ডেট দিবেন হলে আপনার 1980 থেকে 2000 সাল, ঠিক আছে? 1980 থেকে 2000 সাল। তা আমি 1989 দিলাম। তারপর ফার্স্ট নেম যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনারা। আমি একটা নাম, আমার নামটাই দিয়ে দিলাম। ওকে, তারপর নেক্সট। ওকে, আবার নেক্সট, আই এগ্রি। ওকে, তারপর বা যা আছে সব স্কিপ করতে, সব স্কিপ করতে। আর একটা কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ, আমাদের অ্যাকাউন্ট খোলা ক্লিয়ার, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমরা এটা নিভা কয়েনে লগ ইন করবো, প্লাস কয়েন মাইনিং করবো। ওকে, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমরা নিভা কয়েনে লগ ইন করতে যাবো। নিভা কয়েন, নিভা কলার অ্যাপসটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ব্যালেন্সে বর্তমানে আছে 23,748 কয়েন আছে। এখন আমরা নিউ অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই যে উপরে দেখেন এই যে প্রোফাইল অপশন আছে, এই যে প্রোফাইল অপশন, এই অপশনে আমরা ক্লিক করতে হবে। তারপরে এসে জায়গা এই অ্যাড অ্যাকাউন্ট যোগ করুন বাটন ক্লিক করতে হবে, ঠিক আছে?
আর নতুন যারা আছেন তাদের সামনে সরাসরি একটা ইন্টারফেস শো হবে। তো ওই জায়গাতে এই নিচের দিকে দেখবেন না আপনার সে জায়গা সাইন ইন টু ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো ওই জায়গায় ক্লিক করে তারপর হচ্ছে যে বড় ধরনের একটা নোটিশ আসবে, ওই নোটিশটা একটু নিচের দিকে টান দিয়ে ওটা আপনি ই করে দেবেন, অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকমটা শো হবে, ঠিক আছে? তো এরকমটা শো হলে এখানে আমরা জিমেল দিব, এখানে আমরা জিমেল প্লাস এখানে পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি এই পাসওয়ার্ডটা, ওকে? তারপরে লগ ইন করতে হবে। তো এখানে একটু লোডিং নিবে, তার জন্য আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখেন, এখন আপনাদের এখানে আরেকটা সমস্যা আছে, অনেকের ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায়, ঠিক আছে? তো আপনারা যদি এই ভিপিএনটা এই জার্মানি সার্ভার দিয়ে যদি কানেক্ট করেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে যদি আপনি লগ ইন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ইন্টারনেট পাসওয়ার্ডের সমস্যা দেখাবে না, ঠিক আছে? তো এই নিয়মে আপনারা আর কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবেন। এখন আমরা জিমেলে যাইয়া ভেরিফিকেশন কোডটা নিয়ে আসবো, জিমেলে গেলাম। এই যে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে, এটা আমরা এখন কপি করবো। কপি করে আমরা ওই নিভা ফলোয়ার এখানে চলে আসবে, আসার পর এখানে এটা পেস্ট করে দেবো। তারপর চালিয়ে যান বাটনে ক্লিক করলে এটা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এটা লগ ইন হওয়া শুরু করবে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। ওকে, আমাদের এখন এই লগ ইন হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে করে আপনারা কাজ করেন, তাহলে দেখেন আপনাদের ইন্টারনেট পাসওয়ার্ডে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এভাবে কাজ করেন। আর আপনারা চাইলে ডুয়েল অ্যাপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ডুয়েল অ্যাপ ব্যবহার করলে, তবে ডুয়েল অ্যাপসে ইন্টারনেট পাসওয়ার্ড বেশি দেখায়, তবে অরিজিনাল অ্যাকাউন্ট দিলে হচ্ছে যাইয়া ইন্টারনেট পাসওয়ার্ড খুব কম হয়, ঠিক আছে? বিপিএন চালু করলে। আর ডুয়েল অ্যাপে বিপিএন চালু করলে মনে করেন যে ইন্টারনেট পাসওয়ার্ড 100-এর ভিতরে 40টা দেখায় আর 60টা দেখায় না, ঠিক আছে? তো এখন আমাদের কয়েন মাইনিং করতে হবে। কয়েন মাইনিং করার জন্য আমরা এই যে দেখেন এখানে রোবটের মতো একটা অপশন আছে, এই যে এই রোবট অপশনে ক্লিক করতে হবে। রোবট অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে যাইয়া প্রোফাইল পরিবর্তন, এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে একটু লোডিং নিবে, তো প্রোফাইলে আমাদের পরিবর্তন হবে, ঠিক আছে? ওকে, আমাদের প্রোফাইল আপলোড করা হয়ে গেছে। এখন আবার ক্লিক করতে হবে, তারপর পোস্ট আপলোড, মানে আমাদের ইনস্টাগ্রামে একটা পোস্ট রাখতে হবে। আর যদি আপনি ম্যানুয়ালি দিয়ে দেন তাহলে এইখানে এসে এতটুকু অপেক্ষা করা লাগবে না। আপনি ম্যানুয়ালি যদি একটা পোস্ট এবং একটা প্রোফাইল পিক যদি দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এসে অপেক্ষা করতে হবে না, ঠিক আছে? তো এখন আমরা আবারও সেম জায়গায় ক্লিক করবো। সেম জায়গায় ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা কি করবো, এই যে নিচের দিকে এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা যুক্ত করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এইটা আমরা ওপেন করে দিই। সরি, অনেক আগে, অনেক আগের অ্যাকাউন্ট, তো এই জন্য আর কি এই প্রবলেমটা দেখাচ্ছে। ওকে, এখন আমরা এটা লগ ইন করবো। এখন আমরা এগুলো কয়েন মাইনিং করবো। স্টার্টে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দুইটা জায়গায় ক্লিক করে তারপর হচ্ছে যাইয়া স্টার্টে ক্লিক করবেন, তাহলে আমাদের কয়েন মাইনিং শুরু হবে, ঠিক আছে? জাস্ট 1 মিনিট ওয়েট করেন, আমাদের কয়েন মাইনিং শুরু হয়ে যাবে। আমাদের নিউটাই কিন্তু কয়েন শুরু হয়ে গেছে, 4 কয়েন, ঠিক আছে? এবার আমার আগে একটা অ্যাকাউন্ট লগ ইন ছিল, সেটাও কয়েন মাইনিং শুরু, এই দেখেন কয়েন বাড়তে আছে কিন্তু, ঠিক আছে? এইভাবে করে আপনাদের কয়েন বাড়তে থাকবে, ঠিক আছে? এই দেখেন আমাদের কয়েন কিন্তু বাড়তে আছে, আমাদের কয়েন এইভাবে বাড়তে থাকবে। তো নতুন যারা আছেন তারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এবং নিবা ফলোয়ারে সেটা লগ ইন করবেন প্লাস কয়েন মাইনিং করবেন। এখন হচ্ছে যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কয়েনগুলো ট্রান্সফার করবেন, ঠিক আছে? ট্রান্সফার করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে হচ্ছে যে গ্লোবাল আর্নিং এর যে অ্যাপসটা, এখানে আসতে হবে।
এখানে আসার পরে আমাদেরকে যারা নতুন তারা আপনারা কি করবেন, এখান থেকে এটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট খুলে সেটা ভেরিফাই করে আপনারা এখানে কয়েন সেল দিতে পারবেন। তো এখানে আমরা এখন এটা লগ ইন করে নিই। ওকে, লগ ইন করার পরে আমরা এখান থেকে ইউজার নেম কপি করবো। এই যে কয়েন সেল অপশনে আসার পর এখান থেকে আমরা এই দেখেন নিবা ফলোয়ার ক্লিক করে এই যে এখান থেকে আমরা কয়েনটা কপি, এই যে ইউজার নেমটা এটা কপি করে নেবো। ঠিক আছে, তো 1 মিনিট আমি একটু আসতেছি। ওকে, এখন কি করতে হবে, এখানে এই যে ইউজার নেমটা এটা কপি করতে হবে। ঠিক আছে, এটা কপি করে নিলাম। আর আমাদের এখানে ওয়েবসাইটে প্রতি 1000 কয়েনের রেট দেওয়া হয়েছে 60 টাকা করে। ঠিক আছে, 1000 কয়েনের রেট 60 টাকা, বুঝতে পারছেন? তো এখন আমাদেরকে এখানে কয়েন সেল দেওয়ার জন্য এই যে 3টা জিনিস আনতে হবে নিবা ফলোয়ার থেকে। তো কি কি সেটা আমি নিয়ে আসতেছি। আমাদেরকে এখন যেতে হবে নিবা ফলোয়ারে। এই যে নিবা ফলোয়ার চলে আসলাম, দেখি আমাদের কতটুকু কয়েন হয়েছে। দেখেন আমাদেরকে কিন্তু দোনোটাই 64 এবং 68 কয়েন হয়ে গেছে। ঠিক আছে, আর এইভাবে কয়েন মাইনিং হতে থাকবে আমাদের। এখন আমরা জাস্ট শুধু অ্যাকাউন্ট খুলবো এবং এখানে লগ ইন করবো। ঠিক আছে, অ্যাকাউন্ট খুলবো আর এখানে লগ ইন করবো। আপনারা যত বেশি অ্যাকাউন্ট খুলবেন এবং লগ ইন করবেন আপনাদের তত বেশি কয়েন মাইনিং হবে। ঠিক আছে, আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে আপনার 3000 কি 5000 কয়েন মাইনিং হবে, সর্বোচ্চ গেলে 6000। ঠিক আছে, আর যদি আপনি 10 থেকে 20টা অ্যাকাউন্ট খুলে এখানে লগ ইন করেন তাহলে আপনার তত বেশি অ্যাকাউন্ট মানে কয়েন মাইনিং হবে। ঠিক আছে, এইরকম আপনার এখানে আর কোনো পরিশ্রম নাই, জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, লগ ইন করে রাখবেন। ঠিক আছে, এইটুকু, বুঝতে পারছেন? এবং আপনার কয়েন মাইনিং করতে থাকবে। ওকে, এখন আমাদের কয়েন সেল দেওয়ার জন্য এখানে দেখেন এই যে হোম বাটন, এইটা ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পরে আমরা এসে যাই কয়েন ট্রান্সফার। এই যে দেখেন এখানে এই যে কয়েন ট্রান্সফার কয়েন, এইটাই ক্লিক করবেন। এই ক্লিক করার পরে এই যে ইউজার নেমটা কপি করে নিয়ে আসছি, এই ইউজার নেমটা এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো, দেওয়ার পরে এটা আমরা এখানে এই যে সার্চ বাটন আছে, এই যে এই সার্চ বাটনে ক্লিক করে তো এখানে এটা আমরা সার্চ করে নেব। তো এই যে অ্যাকাউন্টটা শো হচ্ছে, তো এই অ্যাকাউন্টটা আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে এই অ্যাকাউন্টটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনি কত কয়েন সেল দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখতে হবে এখানে। এখানে ধরেন আমি এখন 23,000 কয়েন সেল দিব, তো 23 লিখবো। 23,000 লিখলাম। তারপর হচ্ছে যে ট্রান্সফার কয়েনে ক্লিক করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা হিস্ট্রিতে আসবো। হিস্ট্রিতে আসা এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব। এই যে একটা স্ক্রিনশট নিলাম। তারপরে ব্যাক দিয়ে আমাদেরকে কি করতে হবে, এখন এই যে ইউজার নেমটা আছে এটা কপি করতে হবে। এখানে আমরা ইউজার নেমটা কপি করার জন্য এই যে প্রোফাইল, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউজার নেমটা এটা কপি করব। কপি করে আমরা চলে যাব এখন কোথায়, আমাদের ওয়েবসাইটে। আসার পরে এখানে অ্যামাউন্টটা লিখতে হবে 23,000। ওকে, তারপরে মাঝখানে ইউজার নেম, তারপরে এখানে এই যে স্ক্রিনশটটা আনছি স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করে আমরা এটা সাবমিট করে দিব। একবারের জায়গায় বেশি 2-3 বার সাবমিট করবেন না। ঠিক আছে, একবারই ক্লিক করবেন, আপনাদের কয়েন সেল হয়ে যাবে। ঠিক আছে, অনেকে কি করেন 2-3 বার ক্লিক করেন, তাহলে 2-3 বার রিকোয়েস্ট চলে যায়। ঠিক আছে, 2-3 বার ক্লিক করবেন না, একবারই ক্লিক করবেন। এবার এখন আমরা দেখবো যে আমাদের এটা এই যে নিবা হিস্ট্রি, এখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের কত কয়েন সেল দিছি। ঠিক আছে, এই যে 23,000 কয়েন এইমাত্র সেল দিছি, এটা এখানে দেখাচ্ছে। এখন অ্যাডমিন প্যানেল থেকে এটা মানে অ্যাডমিনটা যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের ব্যালেন্সে টাকা চলে আসবে। ঠিক আছে, তো দেখা যাক এখন হচ্ছে যে আমাদের এই টাকা মনে করেন যে যদি আসে, যখন অ্যাডমিনটা পেমেন্টটা দিয়ে দেবে তখন আমাদের ওয়ালেটে আসলে পর এখানে এই যে হিস্ট্রি বাটন আছে এখানে দেখা যাবে। ঠিক আছে, এখানে দেখা যাবে। এখন এই যে দেখেন বর্তমান আমার ব্যালেন্স আছে 1808 টাকা, এটা শুধু আমার কয়েন সেলের টাকা। ঠিক আছে, এবং টিম থেকে কয়েন সেল দিয়েছে তাদের কিছু আসা কমিশন, বুঝতে পারছেন? তো সবাই এই নিয়মে কাজ করেন, আশা করি কাজ সহজভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।